25-এই সব শেষ, কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন বিপুল জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রেডিও মির্চির আরজে। আত্মহত্যা। মাত্র 25 বছর বয়সে দুনিয়াকে বিদায় জানালেন আরজে সিমরান সিং। প্রত্যেকটা দিন তার আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে গুরুগ্রাম পুলিশ। অত্যন্ত কম বয়সেই প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন সিমরান, কয়েক লক্ষ তার ফলোয়ারের সংখ্যা। এত খ্যাতি আর সাফল্য সত্ত্বেও কেন এহেন চরম পদক্ষেপ গ্রহণ করলেন সিমরান? কোনো কিছু নিয়ে মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি, নাকি কোনো কিছু নিয়ে মনোকষ্টে ভুগছিলেন? এছাড়া কি অন্য কোনো কারণ থাকতে পারে? এর প্রশ্নের উত্তর খুঁজতেই আপাতত ব্যস্ত পুলিশ। বরাবরই অত্যন্ত বুদ্ধিমতী এবং প্রতিভাবান ছিলেন 25 বছর বয়সের সিমরান, আর তার এই পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না তার ভক্ত এবং ফলোয়ার্সরা। নানা রকম জল্পনা করছেন তারা। গুরুগ্রামের সেক্টর 47-এর কোটি নম্বর 59-এ থাকতেন সিমরান। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে আত্মহত্যা করেন তিনি। আদতে জম্মুর নানক নগরের বাসিন্দা সিমরান। জম্মু সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি। সেই বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস প্লেসমেন্ট পেয়েছেন এবং রেডিও মির্চিতে নিজের জায়গা করে নিয়েছিলেন। সবচেয়ে বড় কথা, গোটা জম্মুই সিমরানের কণ্ঠের ভক্ত ছিল। তিনি বেশ খ্যাতি লাভ করেছিলেন। সিমরান সিংকে জম্মু কি ধাড়কান নামেও ডাকা হতো। রেডিওয় কাজ করার সময় সোশ্যাল মিডিয়ায় সিমরানের প্রচুর জনপ্রিয়তা লাভ করেছিলেন। এরপর ইনফ্লুয়েন্সার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। জম্মুর রেডিও মির্চির চাকরি ছেড়ে 2021 সালে হরিয়ানার গুরুগ্রামে চলে এসেছিলেন এই তরুণী। সেখানে কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে ভাড়ায় একটি বাংলোয় থাকতেন তিনি। একাধিক ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেট করে কাজ করেছিলেন সিমরান সিং। বিভিন্ন ব্র্যান্ডের হয়ে রিল বানাতেন তিনি। কখনো কখনো আবার মজাদার কন্টেন্টও বানাতেন সিমরান, যা প্রচুর মানুষ দেখতেন, ফলে ভিউও আসতো প্রচুর। আসলে লক্ষ লক্ষ ভিউ হতো সিমরানের কন্টেন্টে। সেই সঙ্গে প্রচুর মানুষ পছন্দ করতেন। হাজার হাজার লাইকেও দেখা যেত মানুষের ভালো লাগার প্রতিফলন। কিন্তু গত 26শে ডিসেম্বর সন্ধ্যায় আত্মহননের পথ বেছে নিয়েছিলেন সিমরান, যা জানার পরে শোকাস্তব্ধ হয়ে যান তার ভক্তরা। শুধু তাই নয়, সিমরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ এবং ওমর আব্দুল্লাহ। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।